নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। জলপাইগুড়ি মেরিনা মেডিকেল সেন্টার জলপাইগুড়ি শহরের বেশ পুরনো একটি চিকিৎসা পরিষেবা কেন্দ্র। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় রোগীরা এখানে তাদের পরিষেবা নিতে আসে। রোগী পরিষেবার পাশাপাশি বিশেষ ক্ষেত্রে রোগী পরিষেবায় মানবিকতার পরিচয় দিয়ে আসছে মেরিনা। সম্প্রতি এমনই এক মানবিক পরিষেবার আবারও পরিচয় দিল। সোমবার একজন মহিলা তার শারীরিক অসুবিধার কারণে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে আসেন, সাথে তার একটি ছোট মেয়েকে নিয়ে। স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর পৌলমী বর্মা তাকে পরীক্ষা করে বুঝতে পারেন রোগীর ফেলোপিয়ান টিউবে প্রেগন্যান্সি চলে আসায় সেটি ব্লাস্ট করে শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এই পরিস্থিতিতে রোগী প্রাণ সংশয় থেকে যায়। তৎক্ষণাৎ রোগীকে জানানো হয় এটার অস্ত্রোপচার করতে হবে, কিন্তু রোগীর পরিবারের কোনো অভিভাবক সাথে না থাকায় পাশাপাশি এত ব্যয়বহুল চিকিৎসার খরচ করায়ও রোগীর পক্ষে অসম্ভব হয়ে যায়। এরপরের ঘটনা আসুন শুনে নিই স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর পৌলমী বর্মা ও রোগীর মুখ থেকে। নমস্কার, আমার কাছে পেশেন্ট এসেছিল আসলে বিকেলবেলার চেম্বারে। পেশেন্ট আগে দুপুরেই ডক্টর পিকে বর্মাকে দেখিয়ে গেছিলেন পেটে ব্যথা নিয়ে আর ব্লিডিং নিয়ে। পরে ইনভেস্টিগেশনে সোনোগ্রাফিতে আর বাদবাকি ইনভেস্টিগেশনে ধরা পড়ে যে ওনার রাপচার্ড একটপিক প্রেগনেন্সি হয়েছে। রাপচার্ড একটপিক প্রেগনেন্সি একটা ইমার্জেন্সি কন্ডিশন, যেখানে প্রেগনেন্সিটা টিউবে আসে এবং সেটা ফেটে যায়, যাতে কিনা অনেক ব্লিডিং হয়, পেটের ভেতরে অনেকটাই ব্লিডিং হয়। এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন, দেন অ্যান্ড দেয়ার সার্জারিতে নিয়ে যাওয়া উচিত। আমার কাছে যখন পেশেন্ট রিপোর্ট নিয়ে এসেছিল তখন আমি বলেছি এক্ষুনি এই মাত্রই ভর্তি হয়ে যেতে হবে, কারণ এটা লাইফ থ্রেটনিং। কিন্তু পেশেন্ট বাড়িতে কোনো গার্জিয়ান ছিল না, শুধু একটা 10 বছরের বাচ্চা মেয়েকে নিয়ে এসেছিল। হাজব্যান্ডও বাইরে কাজ করেন, বাড়িতে গার্জিয়ান বলতে কেউ ছিল না। কিন্তু পেশেন্টকে আমরা এখান থেকে ছাড়তেও পারছিলাম না, এমন ওনার কন্ডিশন দেখে। তো আমরা সেই সময় ডিসাইড করলাম, আমরা বলতে গিয়ে আমাদের ডক্টর এবং ম্যানেজমেন্টের তরফ থেকেও, যে পেশেন্টকে আমরা অ্যাডমিট করে নিয়ে যা করার সেটা করে নেব, টাকা পয়সার ব্যাপারটা আমরা না হয় পরেই দেখব। তো রেসপন্সিবিলিটি আমরাই নিলাম, যেহেতু কিছু করার নেই। এখন এটা এমার্জেন্সি কন্ডিশনে একজন একলা মহিলা কোথায় বাঁচাবে রাত্রিবেলায়। তো ওনাকে বোঝানো হয়েছিল, আর আমরা আমাদের তরফ থেকে যতটা পেরেছি করেছি। আর মেরিনার ম্যানেজমেন্টও যথেষ্ট হেল্প করেছে। এটা প্রথমবার নয়, এর আগেও মেরিনা অনেক কবারই এরমভাবে আমরা চেষ্টা করেছি, যতটা আমাদের জলপাইগুড়ির লোক আশেপাশের যতজন আছেন যাদের আমাদের হেল্পের দরকার তাদের যতটা পারা যায় হেল্প করতে। আজকে পেশেন্ট ছুটি হচ্ছে, একেবারেই সুস্থ। ল্যাপ্রোস্কোপিতেই হয়েছে সার্জারি। ল্যাপ্রোস্কোপিতে কম দিন থাকতে হয় ভর্তি হয়ে, অসুস্থতা অনেক কম থাকে। ল্যাপ্রোস্কোপিক সালপিনজেক্টমি করা হয়েছে রাপচার একটপিকের জন্যে, আর পেশেন্ট একেবারেই সুস্থ আছেন। মেরিনাকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমি এসেছিলাম পেটে ব্যথা নিয়ে, ব্লিডিং নিয়ে। তখন আমি ডক্টর পিকে বর্মাকে দেখানো হয়, তো উনি আমাকে বলে আলট্রাসোনোগ্রাফি করতে। তো আমি করি বিকালে চেম্বারে আমি ম্যামকে দেখাই। দেখানোর পরে ম্যাম আমাকে বলে যে আপনাকে এক্ষুনি ভর্তি হতে হবে, আপনার এখনই সার্জারি করতে হবে। তো আমি ম্যামকে বলি যে আমি খুবই নিম্ন পরিবার থেকে এসেছি, আমি একটা ছোট্ট দোকানে কাজ করি, আমার হাজব্যান্ড আমার সাথে থাকে না। তো যে টাকার অঙ্কটা বলেছিল সেটা আমি বেয়ার করতে পারবো না। তো ম্যাম আমাকে বলছিল যে আমরা আপনাকে সাহায্য করব। তো ম্যামও আমাকে প্রচুর সাহায্য করেছে, এমন মেরিনার থেকেও আমাকে প্রচুর সাহায্য করেছে। তাই আমি বলবো যে ওনারা না থাকলে আমি আজকে বেঁচে বাড়ি ফিরতে পারতাম না। তাই আমি ওনাদের কাছে এটা আমি থ্যাংক ইউ বলবো না, অশেষ ধন্যবাদ ম্যামকে, ম্যামের পুরো মেরিনা টিমকে। প্রচুরভাবে কৃতজ্ঞ যে আমার মতন আরও এরকম নিরীহ পেশেন্ট হয়তো আছে যারা পারছে না ট্রিটমেন্ট করতে। আমি বলবো ম্যামদের সাথে যোগাযোগ করে থাকে। ইভেন আমি সবচেয়ে বড় উদাহরণ যে আমাকে এত হেল্প করেছে মেরিনা, আমি তার জন্য চিরকৃতজ্ঞ ম্যামদের কাছে। মেরিনা মেডিকেল সেন্টারের পাবলিক রিলেশন অফিসার সুজয় রায় কি বললেন আসুন শুনে নিই। গত সোমবার ডক্টর পৌলমী বর্মা উনি আমার ওনার চেম্বারে আমাকে ডেকে পাঠালেন। তো আমি ওনার চেম্বারে গেলাম। তো যাওয়ার পরে দেখলাম এবং জানতে পারলাম যে একটি পেশেন্ট যে একটোপিক প্রেগনেন্সি নিয়ে এসছে। একটোপিক প্রেগনেন্সি অর্থাৎ ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যে প্রেগনেন্সি চলে আসে তাকে একটোপিক প্রেগনেন্সি বলা হয়।
তো সেই এক্টোপিক প্রেগনেন্সি ব্লাস্ট করে গেছে। তো এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে পেশেন্টের একটা জীবন সংশয় দেখা দিতে পারে যে কোনো মুহূর্তে, এবং সেই ক্ষেত্রে এক্টোপিক প্রেগনেন্সি ব্লাস্ট করে গেলে পেশেন্টের অপারেশন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করে নিতে হয়। কিন্তু সমস্যা ছিল যে পেশেন্টের তখন গার্জিয়ান জলপাইগুড়ি শহরে কেউ উপস্থিত ছিলেন না। ওনার হাজব্যান্ড কর্মসূত্রে জলপাইগুড়ি শহরের বাইরে থাকেন, উনি একটি সিকিউরিটি এজেন্সিতে কাজ করেন। এবং আর একটা যেটা সমস্যা ছিল সেটা হলো অর্থনৈতিক একটা সমস্যা, যেটা পরিবারের অর্থনৈতিক একটা সমস্যায় দীর্ঘদিন থেকেই ভুগছে। কিন্তু পেশেন্টের জীবন বাঁচানোটা ছিল আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্য সেই মুহূর্তে। তো তখন আমরা তড়িঘড়ি ম্যানেজমেন্টের সাথে সবার সাথে কথা বলে আমরা ঠিক করি যে এই পেশেন্টকে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওটি টেবিলে নিয়ে গিয়ে অপারেশন করা হবে। তো পেশেন্টকে ল্যাপ্রোস্কোপির মাধ্যমে অপারেশন করা হয়। পেশেন্ট এখন সুস্থ আছে, আর আমরা পেশেন্টের থেকে সেই অর্থে কোনো অর্থ চার্জ করিনি। খালি যেটুকুন মানে মেডিসিন বা অন্যান্য পারপাস যেই অর্থটুকুন প্রয়োজন সেই অর্থটুকুই আমরা পেশেন্টের থেকে নিয়েছি, বাকি সম্পূর্ণটাই কমপ্লিমেন্টারি করে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এই ল্যাপ্রোস্কোপির এই অপারেশনটা অনেকটাই ব্যয় সাপেক্ষ, কিন্তু আমাদের কাছে সেখানে মানে ছিল, আমাদের মূল উদ্দেশ্য ছিল যে পেশেন্টের জীবন বাঁচানো। তো আমরা সেই কাজটাই করেছি। আমরা যেই প্রফেশনের সাথে আছি না, এই প্রফেশনে আমাদেরকে এইগুলো করতেই হয়, কারণ জীবন সবার আগে। আর এটা আমাদের কাছে প্রথম উদাহরণ না, এরকম আমরা এর আগেও করেছি, পরবর্তীতেও যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা করব। মানে আমরা আছি, সবার সাথে আছি, এটুকুন বলতে পারি যে মেইনা মেডিকেল সেন্টার জলপাইগুড়ির সবার সাথে সবার পাশে সবসময় থাকবে। পরিশেষে এটাই বলতে হয়, এই মানবিক উদ্যোগ জলপাইগুড়ির মানুষের হৃদয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। চিকিৎসা শুধুমাত্র ওষুধে সীমাবদ্ধ নয়, মানবিকতা, সহানুভূতি এবং ভালোবাসাও চিকিৎসার গুরুত্বপূর্ণ অঙ্গ। সেটাই আবারও প্রমাণ করলো এই মেরিনা মেডিকেল সেন্টার। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।